আমলা বা আমলকি হলো আমাদের দেহের পক্ষে সবথেকে উপকারী ভেষজগুলোর মধ্যে একটি। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ এই আমলা বা আমলকির উপকারিতা হাতে গুণে শেষ করা যাবে না। আমাদের স্কিন, চুল আর চোখের জন্য খুবই উপকারী এই আমলকির একটা রেসিপি আজকে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আপনারা দেখছেন ফুডি কিচেন। আর আজকে আমাদের রেসিপি হলো আমলা বা আমলকির মোরব্বা। বানানো কিন্তু খুবই সোজা। সবথেকে মজার বিষয়, এটা আপনারা 1 বছর অবধি স্টোর করে রেখে খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমলকিগুলো স্টিম করার জন্য একটা পাত্রে নিয়ে নিন 1 থেকে 1.5 লিটার জল। জলটাকে ভালো মতো ফুটিয়ে নিন। আমরা এখানে মোমো মেকার পাত্র ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে জল নিয়ে সেটা ফুটিয়ে উপরে একটা বড় ছাঁকনি দিয়ে তার উপর আমলকিগুলো দিতে পারবেন। কারণ আমলকিগুলোকে আমরা ডিরেক্টলি জলেতে কিন্তু স্টিম করব না, এতে আমলকির সমস্ত গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে একটা কথা আমি উল্লেখ করে দিই, আমলকিগুলোকে কিন্তু জাস্ট আমরা হালকা সফট করে নেওয়ার জন্য এই স্টিমটা করছি। সুতরাং ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে এটাকে স্টিম করতে হবে। আর যে ঢাকনাটা দিয়ে আপনারা ঢাকবেন সেটাতে যদি এরকম ছিদ্র থাকে তাহলে একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিন। 10 মিনিট স্টিম করা হয়ে গেছে। এবারে ঢাকনাটা সরিয়ে দিন। আমলকিগুলো কিন্তু পারফেক্টলি সফট হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমলকিগুলো তুলে নিন। রেসিপিটায় আমরা চিনি ব্যবহার করব না, তার পরিবর্তে ব্যবহার করব 500 গ্রাম রক সল্ট বা গোটা মিছরি। যেহেতু রেসিপিটায় আমরা 500 গ্রাম আমলকি ব্যবহার করেছি, সেহেতু মিছরির পরিমাণটাও আমরা নেব 500 গ্রাম, অর্থাৎ মিছরি আর আমলকির পরিমাণটা সমান হতে হবে। স্টিম করে রাখা আমলকিগুলো এবারে একটা কাঁটা চামচ দ্বারা এইভাবে ছিদ্র করে নিতে হবে 4-5টা, যাতে মিষ্টি ফ্লেভারটা আমলকির মধ্যে ঢুকতে পারে। এখানে আর একটা কথা আপনাদের বলে দিই, মিছরির পরিবর্তে কিন্তু আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনির তুলনায় মিছরিটা স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো হয়। আমলকিগুলো প্রত্যেকটা ছিদ্র করে নেবার পরে যে মিছরিটা আমরা নিয়েছি সেটাকে ডাস্ট করে নেব। আর তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে মিছরিগুলো সব ঢেলে নিন। ডাস্ট করে নিলে কি হয়, মিছরিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, ফলে রেসিপিটা বানাতে অনেকটা সহজ হয়। তো দেখুন বন্ধুরা, মিছরিটা খুব ভালোভাবে ডাস্ট হয়ে গেছে। এবারে চলে যাওয়া যাক পরবর্তী স্টেপে। নিয়ে নিন একটা ছড়ানো ফ্রাই প্যান। প্রথমে গ্যাস ওভেন জ্বালার দরকার নেই। ফ্রাই প্যানে ডাস্ট করে রাখা মিছরিটা ঢেলে দিন। এবারে একটা চামচ দিয়ে ফ্রাই প্যানে মিছরিটা ভালোভাবে ছড়িয়ে দিন। এবারে অ্যাড করে দিন স্টিম করে রাখা আমলা বা আমলকি। তারপরে চামচ দিয়ে এই ডাস্ট করে রাখা মিছরির সাথে আমলকিগুলো ভালো করে মিক্স করতে লাগুন। এই সময় গ্যাসের ফ্লেমটা অন করুন। আর এখন থেকে হোল কুকিং প্রসেসটায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে। গ্যাসের ফ্লেমটা অন করার পরে দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ জল। মিছরি বা চিনি যেটার পাউডারই আপনারা ইউজ করেন না কেন, এটা সলিড ফর্মে থাকা অবস্থাতেই কিন্তু জলটা মেশাতে হবে, তারপরে কিন্তু একদমই মেশানো যাবে না। আচ্ছা, 2 টেবিল স্পুন জল মেশানোর পরে আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে চামচ দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিন। ডাস্ট করা মিছরিটা যতক্ষণ না ভালো মতো মেল্ট হচ্ছে, আমাদের আরও
অল্প পরিমাণ জল মিশিয়ে দিতে হবে। সেই জন্য মিশিয়ে দিন আরও 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ জল। তারপরে আবার সেম প্রসেস, 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখুন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিছরি পাউডারটা কিন্তু ভালো মতোই মেল্ট হওয়া স্টার্ট করেছে। এটা যতক্ষণ সময় যাবে আস্তে আস্তে আরও লিকুইড ফর্মে কনভার্ট করবে। আর প্রথমে যেহেতু বলেছিলাম একবার লিকুইড ফর্মে চলে এলে কিন্তু আর ভুলেও জল মেশাবেন না, তাহলে এই চিনির শিরাটা কিন্তু ক্রিস্টালাইজ হয়ে যাবে। 1.5 থেকে 2 মিনিট এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখুন। আর মনে রাখবেন, যেটা প্রথমেই বলেছি, হোল এই কুকিং প্রসেসটা কিন্তু লো ফ্লেমেই হবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরালেই দেখবেন লিকুইড ফর্মটা আরও তরল হয়ে গেছে, যেটা আমি বলেছিলাম। আরও একবার চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ ব্ল্যাক সল্ট বা বিট লবণ। লবণটা ভালো করে একবার মিক্স করে নিন। ফ্লেভারটাকে একটু টক ঝাল মিষ্টি বানানোর জন্য দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তারপর চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। এবারে ঢাকা না দিয়েই নেড়ে চেড়ে এইভাবে কুক করতে লাগুন যতক্ষণ না লিকুইড ফর্মটা অর্থাৎ চিনির শিরাটা কিছুটা ঘন হয়ে যাচ্ছে। টোটালি কুকিং প্রসেসটায় টাইম লাগবে 45 থেকে 50 মিনিট। দেখতেই পাচ্ছেন শিরাটা অনেকটাই ঘন হয়ে এসছে। ঠিক এই রকম টেক্সচার যখন আসবে তখনই গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবেন, কারণ এটা ঠান্ডা হবার পর কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যায়, ঠিক যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, আমলকি বা আমলার মোরব্বা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটাকে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে 1 বছর অবধি রেখে খেতে পারবেন। আর বন্ধুরা, এই সময়টা কিন্তু বাজারে আমলকি খুব সহজেই অ্যাভেলেবেল, সুতরাং যে কোনো দিন এই রেসিপিটা চটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলে মিলে খুব তৃপ্তি করে খান। ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। খুবই স্বাস্থ্যকর আর উপকারী এই আমলা বা আমলকি রেসিপিটা আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন সকালবেলা কিছু ড্রাই নাটস আর কিছু সিডস আছে যেগুলো খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এবং প্রচুর পরিমাণে শক্তি ও এনার্জিও প্রদান করে। এই যেমন ধরুন কাজু বাদাম, আলমন্ড, আখরোট, পেস্তা বাদাম বা চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, মেলন সিড, পামকিন সিড ইত্যাদি ইত্যাদি। এখন প্রধান যে সমস্যাটা হলো সেটা হলো প্রতিদিন সকালবেলা এত সব কিছু খেয়ে ওঠা কিন্তু অনেক সময় বেশ কঠিন হয়ে পড়ে। আর তাই এই কঠিন কাজটাই আরও সহজ করে দেওয়ার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটা লাড্ডু রেসিপি, যেটা 1 গ্লাস দুধের সাথে আপনারা যদি প্রতিদিন সকালবেলা খান তাহলে এই সমস্ত কিছু ড্রাই নাটস আর সিডসের উপকারিতা আপনি পাবেন। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ফুডি কিচেন। আজকে আমাদের রেসিপি হলো এনার্জি বুস্টার লাড্ডু বা শক্তিবর্ধক লাড্ডু। রেসিপিটা কিন্তু খুবই সহজ আর একবার বানালে সারা মাস চলবে। আর আপনারা যদি স্বাস্থ্য সচেতন হন
তাহলে কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এনার্জি বুস্টার লাড্ডু বা শক্তিবর্ধক লাড্ডু বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো দেখে নেওয়া যাক। 50 গ্রাম কিশমিশ, 100 গ্রাম আলমন্ড, কাজু বাদাম 50 গ্রাম, চারমগজ 50 গ্রাম, ড্রাই কোকোনাট যেটা গ্রেট করা 150 গ্রাম, পামকিন সিড 25 গ্রাম, লাগবে সাদা তিল 2 টেবিল স্পুন পরিমাণ, ফ্ল্যাক্স সিড লাগবে 2 টেবিল স্পুন পরিমাণ, আখরোট 50 গ্রাম, পেস্তা বাদাম 50 গ্রাম, প্রচুর পরিমাণ ফাইবারযুক্ত গোন্ড লাগবে 50 গ্রাম, লাগবে খেজুর 500 গ্রাম। এখানে খেজুরগুলো সমস্ত বীজগুলো বের করে নেবেন। এবার একটা ফ্রাই প্যান নিন, তাতে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিন গ্রেট করে রাখা ড্রাই কোকোনাটস। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভালো করে এটাকে ফ্রাই করে নিন। যখন এর কালারটা এরকম গোল্ডেন চলে আসবে তখন তাতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা। বন্ধুরা, এখানে আমি ক্ষমা প্রার্থী, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পোস্তদানাটা বলা হয়নি, এটা আপনারা অ্যাড করে নেবেন। পোস্তদানার পর মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ফ্ল্যাক্সিড। এবারে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট ফ্রাই করে নিন। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই থাকবে। ফ্রাই করা হয়ে গেলে একটা বড় প্লেট নিয়ে নিন, সেই প্লেটে এটা ঢেলে রাখুন। এবারে ফ্রাই প্যানে মিশিয়ে দিন 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা আবার ভালো মতো একটু গরম করে নিন। তারপরে মিশিয়ে দিন গোন্ড। এখানে আমরা 50 গ্রাম পরিমাণ, যেটা প্রথমেই বলেছি, গোন্ড ব্যবহার করেছি। প্রচণ্ড পরিমাণ ফাইবার থাকায় এই দ্বারা তৈরি লাড্ডু আপনারা যদি খেয়েও থাকেন তাহলে আপনাদের ওজনটা কিন্তু নিয়ন্ত্রণেই থাকবে, সুতরাং চিন্তার কোনো বিষয় নেই। এইভাবে নেড়ে চেড়ে গোন্ডটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিন 2 মিনিট ধরে। আর এরকম গোল্ডেন কালার চলে এলে গোন্ডটাকেও একই প্লেটে তুলে রাখুন। এবারে ফ্রাই প্যানে মিশিয়ে দিন আরও 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। তারপরে সমস্ত ড্রাই নাটসগুলো মিশিয়ে দিন, যেমন আলমন্ড, আখরোট, কাজু বাদাম, পেস্তা বাদাম। ড্রাই নাটসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে লাগুন। 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই যথেষ্ট। ড্রাই নাটসগুলো ভাজা হয়ে গেলে ওই একই প্লেটে তুলে রাখুন। তারপরে ফ্রাই প্যানে আরও 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিন। ঘিটা একটু গরম হলে তাতে মিশিয়ে দিন পামকিন সিড আর চারমগজ বা মেলন সিড। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট ভালো মতো ফ্রাই করে নিন। 1 মিনিট বাদে মিশিয়ে দিন সাদা তিল আর কিশমিশ। কিশমিশটা এখানে সবার শেষেই আমরা মেশালাম, কারণ কিশমিশটা মোটামুটি 1 মিনিট ধরে ভাজলেই ফুলে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। সুতরাং লো মিডিয়াম ফ্লেমেই আরও 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে ফেলুন। এক মিনিট ভেজে নেওয়ার পরে একই প্লেটেতে এগুলো তুলে নিন। এবারে ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি মিশিয়ে ঘিটা একটু গরম করে তাতে খেজুরগুলো মিশিয়ে দিন। খেজুর মানে যেগুলো দানা আমরা আগের থেকেই বের করে নিয়েছিলাম। এখানে বন্ধুরা একটু নরম দেখে খেজুরটাই ইউজ করার চেষ্টা করবেন। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে খেজুরগুলো
ভাজতে লাগুন আর খুন্তি দিয়ে হালকা প্রেস করতে লাগুন। 1 থেকে 2 মিনিটের মাথায় দেখবেন খেজুরগুলো বেশ নরম হতে শুরু করেছে। এইভাবে মোটামুটি 5 থেকে 6 মিনিট নাড়তে থাকলে খেজুরগুলো পুরোপুরি নরম হয়ে যাবে এবং একটা পেস্টে পরিণত হবে। 5 থেকে 6 মিনিট বাদে এই প্রসেসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফ্রাই প্যানের গরম হিটের মধ্যেই এই পেস্টটাকে রাখতে লাগুন। অপরদিকে নিয়ে নিন একটা চপার, আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো টোটাল 2 ধাপে ভালো করে গ্রাইন্ড করে ফেলুন। একদম মিহি করে গ্রাইন্ড করার দরকার নেই, হালকা গোটা রাখবেন, ফলে লাড্ডুর টেক্সচারটা কিন্তু অনেক ভালো আসবে। ইনগ্রিডিয়েন্টসগুলো গ্রাইন্ড হয়ে গেলে একটা বড় থালা বা প্লেটে ঢেলে নিন। দেখতেই পেলেন বন্ধুরা টেক্সচারটা ঠিক কীরকম আসবে। তাহলে এই একই প্রসেস অবলম্বন করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো গ্রাইন্ড করে ফেলুন। গ্রাইন্ড করার পরে খেজুরের যে পেস্টটা ফ্রাই প্যানে রাখা ছিল সেটা ঢেলে দিন, আর সমস্ত কিছুর সাথে এই খেজুরের পেস্টটা ভালো করে মাখতে লাগুন। প্রসেসটায় একটু টাইম লাগবে, কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস যাতে ভালো করে মাখা হয় সেদিকেই খেয়াল রাখবেন। আর একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা মেখে ফেলতে হবে। ব্যাস বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট। এবারে হাতের তালুতে লাড্ডুর আকারে এক একটা এরকম বল বানিয়ে ফেলুন। হালকা শক্ত হাতে প্রেস করতে লাগলেই সুন্দর গোলাকার আকার নিয়ে নেবে লাড্ডুর শেপে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন তো এটা কত মজাদার, যে সমস্ত ড্রাই নাটস আর সিডসের উপকারিতা আপনারা এখন মাত্র একটা লাড্ডুতেই পেয়ে যাবেন। তাহলে দেরি কিসের, রেসিপিটা বানিয়ে ফেলুন। রোজ সকালে 1 গ্লাস দুধের সাথে একটা লাড্ডু, ব্যাস। আশা করি এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা মজাদার রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে বসে খাবার পাতে যদি মাছ না থাকে তাহলে বোধহয় বাঙালিদের খাওয়াটা কেমন যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। সাথে ফুলকপির দামটাও কমতে শুরু করে দিয়েছে। তাহলে আর কিসের অপেক্ষা? আজকে এই সমস্ত কিছু নিয়েই আমাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আপনারা দেখছেন ফুডি কিচেন। আর আজকে আমাদের রেসিপি হলো নতুন আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। খুবই সহজভাবে এই রেসিপিটা শিখে নেওয়ার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা এবারে শুরু করা যাক। কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ, ওজনে আনুমানিক 500 থেকে 550 গ্রাম। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে ম্যারিনেট করার জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একদম বেসিক ম্যারিনেশনটাই আমরা করেছি। ভালো করে এই লবণ, হলুদ আর সর্ষের তেল সমেত মাছটা মাখিয়ে নিন এবং মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিট রেস্টিংয়ে রেখে দিন। কাতলা মাছের পিসগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিন, তারপরে এক এক করে মাছগুলো গরম তেলে দিয়ে দিন।
মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো এখানে ভেজে নিতে হবে। প্রথমে একটা পাশ ভালো করে ভেজে নিয়ে খুন্তি দিয়ে খুব ধীরে ধীরে উল্টে অপর পাশটাও ভেজে নিন। এইভাবে ইভেনলি মাছগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। এইরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এলে মাছগুলো একটা প্লেটে তুলে নিন। এবারে এই একই তেলে ভেজে নিন ফুলকপি। এখানে আমরা একটা মাঝারি সাইজের ফুলকপি ব্যবহার করেছি এবং ফুলকপিটাকে চেষ্টা করবেন একটু ছোট ছোট আকারে এইভাবে ছাড়িয়ে নেওয়ার। 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে ফুলকপিটা ভালো মতো ভেজে নিন। ফুলকপিটাও এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে ফুলকপিগুলো তুলে নিন। এবারে এই একই তেলে ভেজে ফেলুন নতুন আলু। এখানে আমরা ছোট বা মাঝারি সাইজের নতুন আলুটা ব্যবহার করেছি এবং প্রত্যেকটা আলু স্লাইস করে কেটে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আলুটাও 1 চা চামচ লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো মতো ভেজে ফেলতে হবে। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। ভাজার পরে আলুগুলো একটা প্লেটে তুলে নিন। এবারে অন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিন। ফোড়ন হিসেবে তেলেতে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে একবার ভালো করে নেড়ে চেড়ে নিন। তারপরে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখবেন। ভালো করে একবার 1 মিনিট ধরে আদা পেস্টটাকে কষিয়ে ফেলুন। আদা পেস্টটা কষানোর পরে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন। কাঁচা লঙ্কা পেস্টটা আরও 1 মিনিট ভালো মতো কষিয়ে নিন আদা পেস্টের সাথেই। এবারে দিয়ে দিন কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, কালারের জন্য 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল।
তারপরে এই সমস্ত গুঁড়ো মশলা সমেত ভালো মতো কষিয়ে ফেলুন। একবার প্রায় মিনিট 2 মশলাটা কষিয়ে ফেলুন। দু মিনিট কষানোর পরে দেখবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় মিশিয়ে দিন 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এই টমেটো সস মেশানোর ফলে ফ্লেভারটা আরও বেশ টেস্টি হয়, সুন্দর একটা গন্ধও আসে। টমেটো সস দেওয়ার পরে আরও 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে ফেলতে হবে মশলাটা। মশলা কষানো কমপ্লিট। এবারে মিশিয়ে জল, আনুমানিক 150 থেকে 200 মিলিলিটার জল এখানে মিশিয়ে দিন, বা আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা আপনারা কেমন রাখতে চান সেই অনুযায়ী জলটা মেশাতে পারেন। জল মেশানোর পর ফ্লেমটা হাইতে রেখে দিন এবং যখন এটা ফুটতে শুরু করবে তখন মিশিয়ে দিন ভেজে রাখা নতুন আলু। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য আলুটা এখানে আমরা প্রথমে মিশিয়েছি এবং 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে কুক করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা ফুলকপিটা মিশিয়ে দিন। এবার ফুলকপি সমেত আলুটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখুন। 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। এবারে ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দিন। আলু আর ফুলকপিটা মোটামুটি 80 to 90% বয়েল করার পরেই কিন্তু মাছটা মেশাবেন। মাছটা যদি আপনারা আগে মিশিয়ে দেন তাহলে মাছগুলো একদম নরম হয়ে গলে যেতে পারে, ফলে টেক্সচারটা কিন্তু খুবই খারাপ আসবে। মাছগুলো দেওয়ার পরে শেষবারের জন্য এটা ঢেকে রাখুন 2 থেকে 3 মিনিটের জন্য। ফ্লেমটা লোতেই থাকবে। 3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো আর কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলো সমেত গরম মশলাটা ভালো করে একবার মিক্স করে দিন। আর মাছগুলো থাকার জন্য কিন্তু খুব সাবধানে খুন্তি দিয়ে সমস্ত কিছু মিক্স করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এখন পারফেক্টলি রেডি। বন্ধুরা, মাছের ঝোল তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে কাতলা মাছের ঝোল একবার আপনারা বানিয়ে দেখুন। খুব স্বল্প সময়ে আর খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও লাগে অসাধারণ সুস্বাদু। আশা করি রেসিপিটা বুঝতে কোনো রকম সমস্যা আপনাদের হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতের শুরু আর তার সাথে সাথেই বাজার আর মার্কেটেও টাটকা টাটকা সবজির আনাগোনাও শুরু। আর এইসব টাটকা টাটকা সবজি দেখলে লোভ তো একেবারেই সামলানো যায় না। আর সেই জন্যই আজকে আমি হাজির হলাম পাঁচমিশালি সবজির একটা সুন্দর রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ফুডি কিচেন। আজকে আমাদের রেসিপি হলো মিক্স ভেজিটেবল বা পাঁচমিশালি সবজির তরকারি। খুবই সুস্বাদু আর খুবই সহজ এই রেসিপিটা। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই একটা ফ্রাই প্যান নিয়ে তাতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিন।
তেলটা গরম হয়ে গেলে ভেজে নিন ফুলকপি। ফুলকপিগুলো চেষ্টা করবেন একটু ছোট ছোট আকারে ছাড়িয়ে নেওয়ার। এখানে আমরা একটা মাঝারি সাইজের ফুলকপি ব্যবহার করেছি। ফুলকপিগুলো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ভাজার সময় মিশিয়ে দিন 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। ফুলকপিটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এলে আর ভাজার দরকার নেই, একটা প্লেটে তুলে নিন। এবারে ওই একই তেলে ভেজে নিন কিছু পরিমাণ কুমড়ো। এখানে আমরা মোটামুটি 150 থেকে 200 গ্রাম কুমড়ো ভেজে নিয়েছি। আর ঠিক একইভাবেই কুমড়োটাও ভাজার সময় মিশিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ লবণ আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। রেসিপিটা বানানোর সময় যে ভেজিটেবলগুলো আপনারা ইউজ করবেন সেগুলো আগের থেকে কেটে নেবেন এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর এক এক করে ভেজে ফেলবেন। কুমড়োটাও লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবারে সেম প্লেটেই কুমড়োটাও তুলে নিন। এবারে ভেজে ফেলুন পটল। পটলটাও আমরা মোটামুটি 150 থেকে 200 গ্রামই ব্যবহার করেছি। আর পটলটা ভাজার সময়ও মিশিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলটাও ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা লাইট গোল্ডেন ব্রাউন আসছে। আর লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এলে পটলটাও তুলে নিন। এবারে ভেজে নিন সিম। 100 থেকে 150 গ্রাম পরিমাণ সিম আমরা এখানে ব্যবহার করেছি। 1/2 টিস্পুন পরিমাণ লবণ আর হলুদ মিশিয়ে সিমটাও ভালো করে ভেজে নিন। এবারে ভেজে নিন আলু। এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বালম্বি আকারে কেটে নিয়েছি। আলুটা ভাজার সময় 1/2 টিস্পুন পরিমাণ লবণ আর হলুদ অবশ্যই মিশিয়ে নেবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে আলুটাও লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। সমস্ত সবজি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। আলু ভাজা কমপ্লিট। এবারে ভেজে নিন মূলো। একটা মিডিয়াম সাইজের মূলো আমরা এখানে ব্যবহার করলাম।
মূলোর পরে ভেজে নিন বেগুন। একটা বড় সাইজের বেগুন এখানে ব্যবহার করেছি। বেগুনটাও লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিন। এখানে একটা কথা আপনাদের উল্লেখ করে দিই, আমরা এখানে যে যে সবজি ব্যবহার করেছি সেগুলোই যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ব্যবহার করতে পারেন। ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলো ইভেনলি ভেজে নেবার পরে প্লেটে তুলে নিন। বেগুন ভেজে নেওয়ার পরে শেষ যে ভেজিটেবল আমরা এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে কাঁচা পেঁপে। পেঁপেটাও লবণ আর হলুদ মাখিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে প্লেটে তুলে নিন। তো বন্ধুরা, সমস্ত ভেজিটেবল এখানে ভেজে নেওয়া কমপ্লিট। এবার চলে যাওয়া যাক পরবর্তী স্টেপে। একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 5 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তাতে ফোড়ন হিসেবে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, 2টো তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড ভালো মতো একবার নেড়ে নিন। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। এবারে মিশিয়ে দিন আদা পেস্ট। 1 টেবিল স্পুন আদা পেস্ট মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে ফেলুন। আদা পেস্টটাকে 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে মিশিয়ে দিন কাঁচা লঙ্কা পেস্ট। লঙ্কা পেস্টটা এখানে আমরা স্বাদ অনুযায়ী মেশাবো। সাথে মিশিয়ে দেবেন 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল। এবারে সামান্য পরিমাণ জল মিশিয়ে এই সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিন। মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট এই মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে কালারের জন্য মিশিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে আরও কষিয়ে নিন 2 মিনিটের জন্য। 2 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই স্টেজে মিশিয়ে দিন 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। টমেটো সসটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে কষাতে লাগুন আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন। 1.5 মিনিট কষানোর পরে মশলা আমাদের পারফেক্টলি রেডি। এবারে ভেজে রাখা সবজিগুলোর মধ্যে সবার প্রথমে মেশান মূলো, আলু আর পেঁপে। কারণ ভেজে রাখা সমস্ত সবজিগুলোর মধ্যে এই 3টে জিনিসই সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই সবার প্রথমে এই 3টে সবজি মিশিয়ে নিতে হবে এবং মশলার সাথে ভালো করে কষিয়ে ফেলতে হবে। 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 1 লিটার পরিমাণ জল। জল দেবার পরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একবার মিক্স করে নিন। তারপরে লো ফ্লেমে এটা ঢেকে রাখুন 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দিন। এবারে এক এক করে আমরা বাকি ভেজিটেবলগুলো মিশিয়ে নেব। প্রথমেই মিশিয়ে দিন ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা যে বাকি সবজিগুলো আছে সেগুলো একসাথে মিশিয়ে দিন। খুন্তি দিয়ে ভালো করে একবার মিক্স করে ফেলুন সমস্ত কিছু।
এবারে এটাকে লো ফ্লেমে ঢেকে রাখুন 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিন আর মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কিচেন কিং মশলা, সাথে 1 চা চামচ পরিমাণ ঘি। কিচেন কিং মশলা আর ঘি মেশানোর ফলে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, যেটা এই পাঁচমিশালি সবজির টেস্টটাকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে। ঘি আর কিচেন কিং মশলা সমস্ত কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ফেলুন। সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজিটেবল বা পাঁচমিশালি সবজির তরকারি এখন পারফেক্টলি রেডি। এটাকে গরম গরম সার্ভ করে ফেলুন। খিচুড়ির সাথে তো এটা লাগে অসাধারণ। তাছাড়াও আপনারা গরম গরম ভাত বা রুটি, লুচি, পরোটার সাথেও এটা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এই মিক্স ভেজিটেবল বা পাঁচমিশালি সবজির তরকারিটা বানানো কতটা সোজা। আশা করি আপনাদের রেসিপিটা বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে যদি কোনো ক্রিসপি স্ন্যাক্স থাকে তাহলে ব্যাপারটা বেশ জমে যায়। তো চলুন বন্ধুরা, আজকে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এরকমই একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আপনারা দেখছেন ফুডি কিচেন। আজকে আমাদের রেসিপি হলো বক ফুলের বড়া। তো রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি বকফুল। বকফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপরে চপিং করার জন্য নিয়ে নিন একটা কাঁচি। তারপরে 4-5টা ফুল নিয়ে একসাথে এইভাবে চপিং করে ফেলুন। এখানে শুধু ফুলের পোর্শনটাই কিন্তু চপিং করতে হবে, আর এই যে বোটাটা আছে এই বোটাটা বাদ দিয়ে দিতে হবে। সবকটা বকফুলই ঠিক এইভাবে চপিং করে নিন। ফুলগুলো সবকটা চপিং করা হয়ে গেছে। এবারে চলে যাব পরবর্তী স্টেপে, যেখানে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিন 200 গ্রাম বেসন আর তার অর্ধেকটা পরিমাণ অর্থাৎ 100 গ্রাম চালের গুঁড়ো। সাথে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা এখানে আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারবেন। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, চিনিটা অপশনাল। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কিচেন কিং মশলা। এবারে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল হালকা হালকা মেশাতে লাগুন আর একটা চামচ দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন। প্রথমে 1 কাপ জল ঢালার পর চামচ দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিন। তারপরে মিশিয়ে দিন আরও 1 কাপ উষ্ণ গরম জল। এবারে চামচ দিয়ে কন্টিনিউয়াসলি ব্যাটারটা নাড়তে থাকুন। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে ব্যাটারটা একটু এরকম স্মুথ করে নিন। ব্যাটারের টেক্সচারটা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা পাতলাও না খুব একটা ঘনও না। যখন ঠিক এরকম টেক্সচার চলে আসবে তখন চপিং করে রাখা বকফুলগুলো ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে। চামচ দিয়ে খুব ধীরে ধীরে বকফুলগুলো ব্যাটারের সাথে মিশিয়ে দিন।
ফুলগুলো ব্যাটারের সাথে এখন পারফেক্টলি মিক্স করা হয়ে গেছে। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। নিয়ে নিন একটা ফ্রাই প্যান, আর বড়াটা ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে মিশিয়ে দিন পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটাকে প্রথমে খানিকটা গরম করে নিন। হালকা গরম হয়ে গেলে ফ্লেমটা লোতে দিয়ে দিন। তারপরে ব্যাটার থেকে এরকম অল্প অল্প পরিমাণ নিয়ে গরম তেলে ছেড়ে দিন। বকফুলের বড়াটা পুরোপুরি ভাজা হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে একদমই ভাজবেন না, তাহলে বাইরের পোর্শনটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমেই এই পুরো ভাজার প্রসেসটা কমপ্লিট করতে। দু রাউন্ডে এখানে আমরা বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো সমস্ত দেওয়ার পরে একটা চামচ দিয়ে এইভাবে হালকা চেপে দেবেন। এর ফলে বড়াগুলো আপনারা ডুবো তেলে ভাজতে পারবেন এবং বড়াগুলো বোথ সাইড ইভেনলি ভাজাও যাবে। বড়াগুলোর একটা সাইড ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে আস্তে আস্তে বড়াগুলো উল্টে অপর সাইডটাও ভেজে নিতে হবে। এখানে এরকম গোল্ডেন ব্রাউন আকারে বড়াগুলো ভেজে নিন, আর ভাজা হয়ে গেলে তেলটা ভালো করে ছেঁকে নিয়ে তুলে নিন। ব্যাস বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের বকফুলের বড়া। এই প্রসেসে বকফুলের বড়া বানিয়ে নিন আর গরম গরম খেয়ে দেখুন, খেতে লাগে অসাধারণ। আর চায়ের সাথে সন্ধেবেলা তো জাস্ট জমেই যাবে। এছাড়াও যে কোনো সময় গল্প আড্ডার মাঝে টমেটো সসের সাথে এই বড়াও সার্ভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।